السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها. صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله تعالى عليه وسلم. উলামায়ে কেরাম, সমবেত ইসলাম দরদী, ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাতৃবর্গ, এবং বহিরাগত ভাইরা, বন্ধুরা, দোস্ত, আহাবারা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভাজন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের জন্য, যিনি এক একক ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে হাদিয়ায় দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক সেই বিশ্ব রসূল স্মরণের পুতুল আল্লাহর হাবিব মকবুল আহমদ মুস্তাফা, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্রবার সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুদ্ধ সুধী সমাজ, রব্বুল আলামিন জাল্লা শানাহু তার অমীয় বাণী পবিত্র কোরআনুল আযীম থেকে মুকদ্দাস আয়াতুল কারিমা খুব ছোট্ট একটা ব্যাখ্যাপূর্ণ তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করলাম। সর্বপ্রথম অনুবাদটা আপনাদের কানে দিচ্ছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কদ আফলাহা মান যাক্কাহা। তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা করল নিজের আত্মাকে পরিচ্ছন্ন। জোরে বলো আলহামদুলিল্লাহ। হাজরিনে নফস হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে নফসে আম্বারা, একটা হচ্ছে নফসে লওয়ামা,
আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফস হচ্ছে এই 3 শ্রেণীর নফস। ফলেই বলা হয়েছে, একজন দার্শনিক বলেছেন যে শের আজদাহা নররা মারা তো ক্যা মারা। शेर अजदहा नर्रा मारा तो क्या मारा, अगर मारा होता तो नफ्से अम्बारा को मारा होता। সদ্য সুধী সমাজ একটা বাঘ, যেটাকে বলা হয় টাইগার, এই বাঘকে মেরে দেওয়ার নাম এটা বাহাদুরি বলা হয়নি। আজদাহা যেটা মানুষকে গিলে ফেলে, খেয়ে ফেলে, সেটাকে মেরে দেওয়ার নামও বাহাদুরি বলা হয়নি। তাহলে বাহাদুরিটা কি? বাহাদুরিটা হচ্ছে যে নিজের আত্মা নফসে আম্বারাকে মারতে পারবে। যখন আমরা নিজের নফসে আম্বারাকে মেরে দিতে পারবো, তখন কিন্তু কামিয়াবি আমাদের চরণ যুগল চুম্বন দেবে। যারা বলুন আল্লাহুম্মা আমিন। তাই বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু এলান করছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা করতে পারলো নিজের মনকে পরিচ্ছন্ন। যারা বলে একবার আর আলহামদুলিল্লাহ। দোস্ত, এই যে আমাদের দেহটা, শরীরটা, এই শরীরটা যদি অপবিত্র হয়ে যায়, পেচ্ছাপ পায়খানা লেগে গেল বা আরো অন্যান্য অপবিত্র জিনিস কিছু লাগলো, তাহলে সেটাকে আমরা কি করে পরিষ্কার করি? পানি দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। অতিরিক্ত মনের তৃপ্তির জন্য সাবান সার্ফ আমরা ব্যবহার করি। এই যে এই দেহের মধ্যে, এই খাঁচার মধ্যে একখানা আমাদের প্রাণ রয়েছে, একটা রূহ রয়েছে। সেটা যদি আমাদের অপবিত্র হয়ে যায়, সেটাতে যদি জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, তাহলে আমরা সেটাকে কি করে পরিষ্কার করব? আসল এই নফসকে বলা হয়েছে, রূহকে বলা হয়েছে মিন আমরে রাব্বি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেহমান হিসাবে আমার আপনাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার। তাহলে এটা পরিষ্কার করার জন্য আমরা তার জারিয়ে আসবাব পাবো আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবার থেকে। তাই রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তোমার নফস যদি অপবিত্র হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তরঙ্গে রঙ্গ সহকারে রব্বুল আলামিনের দরবারে তোমরা অনুতপ্ত হও, তথা তোমরা তওবা করো, তোমাদের নফস পাক আর সাফ হয়ে যাবে। জোরে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেরাদারান ইসলাম, মরিচা যদি পড়ে যায়, জং ধরে যায়, তাহলে সাধারণভাবে আমরা কি করে পরিষ্কার করি? যেমন একটা লোহাতে জং পড়ে গেলে, জং ধরে গেলে, সেটাকে আমরা আগুনের তাপ দিয়ে, হাতুড় দিয়ে কি করি? জর্ব তথা হাতুড় দিয়ে মারি। যখন আমরা হাতুড় প্রহার করব, ওই হাতুড়ের চোটে আপনার ওই জংগুলো ঝরে যাবে। তো দোস্ত, অন্তরের জংটাকে ঝরাবার জন্য রব্বুল আলামিন এলান করছেন, আল্লাহ পাকের ফরমান, আল্লাহ পাকের এলান। রব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা খুব বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। আর আল্লাহর স্মরণে যখন তোমরা জারব লাগাবে নিজের কলেজায়, যেমন পবিত্র কলেমার জারব,
এই কলেমার জর্ব যখন আমরা নিজের এই কলেজায় লাগাবো, সে কলেমার হাতুড়টা দিয়ে যখন নিজের কলেজায় মারবো, তো দোস্ত আমাদের এই কলেজার জংটা আপনার ছুটে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের জংকে ছুটিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য একটা জারিয়া, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। জোরে বলো আলহামদুলিল্লাহ। সদ্যীয় সুধী সমাজ, শোনেটা খুব ভালো করে আপনারা জানেন যে লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদে আস-সাওম, প্রত্যেক জিনিসের যাকাত বলা হয়েছে। যেমন আপনার সোনা দানার যাকাত রয়েছে, আপনার টাকা পয়সার যাকাত রয়েছে, আপনার ফসলের আপনার যাকাত বা উসুর রয়েছে। বিরাদারান ইসলাম, আমরা সোনা দানার যাকাত দিলাম, সেটা কি হলো? সেটা পরিষ্কার হয়ে গেল। আপনার টাকা পয়সার যাকাত দিলাম, টাকা পয়সা আপনার জন্য বিশুদ্ধ হয়ে গেল। ফসলের উসুর আমরা দিলাম, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হয়ে গেল। তো দোস্ত, শুধুমাত্র সেটা পরিষ্কার হয় না, জায়েজ হয় না, বরং কুদরত কি বলছে শোনো। রব্বুল আলামিনের এলান, যখন তোমরা কামা হাক্কাহু, যখন স্বর্ণের যাকাতটা আদায় করবে, রূপার যাকাতটা আদায় করবে, পয়সার যাকাতটা দিবে, আপনার ফসলের উসুরটা দিবে, তো দোস্ত পবিত্র হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন দোস্ত আপনার সোনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ আপনার পয়সার হেফাজতের দায়িত্ব বহন করবেন, আপনার আল্লাহ ফসলের বরকতের দায়িত্ব বহন করবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারান ইসলাম, আমাদের এই শরীর, তার মধ্যে দোস্ত যে রূহটা আছে, এই শরীরের যাকাতের মাধ্যমে সে রূহটাকেও আমরা পবিত্র করতে পারি, আর সেই রূহটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে আমরা রাখতে পারি। সেটা কিভাবে? যে দোস্ত এই শরীরের যাকাত হলো আপনার আস-সাওম। দোস্ত যখন আমরা রাখলাম রোজা, আল্লাহকে খুশি করার জন্য যে রোজাটা আমরা রাখলাম, এই রোজাটা হচ্ছে আপনার শরীরের যাকাত। আর যখন আপনি রোজা রেখে নিজের শরীরের যাকাতটা আদায় করলেন, এই শরীরের যাকাত আপনার শরীরকেও পবিত্র করলো, আপনার আত্মা শুদ্ধি করলো, আর আল্লাহ পাক আপনার সুবহানাল্লাহ এই মুকদ্দাস দেহের সুবহানাল্লাহ দায়িত্ব বহন করবেন, আপনার হেফাজতের। জোরে বলে আলহামদুলিল্লাহ। কি রকম আল্লাহ পাক দায়িত্ব বহন করবেন? আপনার শরীরকে আল্লাহ পাক বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন। বেরাদারান ইসলাম, বলা হয়েছে শোনো কি রকম। আজ সায়েন্স এই রোজাকে নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছে, যারা পবিত্র রমজানুল মুবারকের মাসে 1 মাস ধরে রোজা রাখে, তথা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত যখন অনাহারে থাকে, এই অনাহারে থাকার কারণে দোস্ত বহু বড় একটা অসুখ থেকে তারা নিষ্কৃতি পেতে পায়। সে অসুখের নামটা বলা হয়েছে ক্যান্সার, যার ওষুধ আজ পর্যন্ত আপনার যেমন ভাবে তৈরি হওয়ার আজ বাস্তবায়িত সেটা হতে পারেনি। সুতরাং তারা বর্ণনা দিয়েছে, যারা মুসলমান তাদেরকে ক্যান্সারের রোগটা হয় খুব কম, আর যারা মুসলমান নয় তাদেরকে ক্যান্সারটা ধরে আপনার বেশি। তবে হ্যাঁ, আজ মুসলমান আমরা যদি এ রমজানুল মুবারকের মাসে হারাম খেয়ে আপনার জুয়া, মদে, সুদ আর গুদে যদি আমরা ডুবে নিজেকেই যদি আপনার বিনষ্ট করতে যাই, তো বিরাদারুল ইসলাম এটা হচ্ছে আমাদের নিজের কাজ। তাহলে আমরা নিজে নিজেই ধ্বংসের মুখে যাচ্ছি কি যাচ্ছি না বলুন? আমরা নিজেকে ধ্বংসের মুখে যাই না, আমরা সবাই নিজেই নিজেই ধ্বংসের মুখে যাচ্ছি। রব্বুল আলামিন যেন আমাদের আপনাদেরকে এই ধ্বংসের হাত থেকে যেন, মুখ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। প্যারে হাজিরিন শুনুন, হযরতে ওমর তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, আর নবীর খলিফার মধ্যে একজন অন্যতম খলিফা, যাকে আদালিল আসহাব বলা হয়েছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোস্ত ঘরের মধ্যে বন্দী হয়ে গিয়ে দরওয়াজা লাগিয়ে দিয়ে আর ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন, কাদার হিচকির আওয়াজটা পর্যন্ত সুবহানাল্লাহ শোনা যাচ্ছে। কতকগুলো তার মাননেওয়ালারা এসে হাজির হলো,
আমিরুল মুমিনিন কোথায়? আমিরুল মুমিনিনের খোঁজে দোস্ত দেখা গেল আপনার ঘর লাগানো, বাইরে থেকে কলাঘাত করতে একটু পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি অশ্রু মুছতে মুছতে যখন দরওয়াজা খুলে সাহাবাদের সামনে উদ্ভাসিত হলেন, সাহাবারা বললেন, ইয়া আমির আল মুমিনিন, দেখতে পাচ্ছি আপনার এই চোখে জল ভরা, কেন, কি অসুবিধাটা কি? আপনি কি জানেন না আকা যে আগামী দিন খুশির দিন, আনন্দের দিন? তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না বলেছিলেন যে আল ইয়াউমুল ঈদ ও ইয়াউমুল ওয়াঈদ। শুনো নবীর সাহাবারা ও আমার সহচারেরা, আগামী দিন যে ঈদের কথাটা বলো, সেটা উমরের জন্য ঈদ না উমরের জন্য আপনার ওয়াঈদ? উমরের জন্য খুশির দিন না উমরের জন্য দুঃখের দিন? এটা উমরের জানা নাই। আমিরুল মুমিনিন, এটা কি ধরনের কথা, কেমন বচন? আকা এটা কি আপনি কথা বললেন? আকা সেই দিন তো খুশির দিন, আমার নবী খুশি উদযাপন করেছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরদাহু আন্না, তিনি বয়ান দিচ্ছেন, আমি 1 মাস ধরে রোজা রাখলাম, রাত্রি জেগে তারাবি পড়লাম, ইবাদত বন্দেগি করলাম, জিকির আজকারে রাত্রিটা কাটলাম, আমি জানি না আনা মিনাল মাকবুলিন আও মাতরুদ্দিন, আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি গুলো, রোজা আর তারাবি আর তেলাওয়াতে কোরআন, আপনার জিকির আজকার গুলো আল্লাহ কবুল করেছেন কি করেননি, এটা ওমরের জানা নাই। যে আল্লাহ পাক সেটাকে রদ করে দিয়েছেন, এটাও ওমরের জানা নাই। ফলে আমি ওমর অঝর নয় রে কাঁদি, আমার এই ক্রন্দনের পানি দোস্ত। নবী আমার কি বলেন? আল্লাহু আকবার। নবী আমার বলেন যে যারা আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে চোখের পানি 1 ফোঁটা জমিনে ফেলে দেয়, ওই পানিকে যদি জাহান্নামের আগুনে রাখা যায়, জাহান্নামের আগুন নিষ্প্রভ হয়ে যাবে। যে আগুনের, জাহান্নামের আগুনকে 7 সমুদ্রের পানি দিয়েও আপনার নিষ্প্রভ করা যাবে না, অসম্ভব। তো বেরাদারের ইসলাম, হযরতে ওমর যখন শুনলেন, শোনার পরে দোস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিকে তাকিয়ে আছেন। হযরতে ওমরের শরীরে কম্পন শুরু হয়ে গেল, থরথর করে তিনি কাঁপতে লাগলেন। আল্লাহ পাকের প্যারা রাসূল, আমার আপনার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইদা ইকশাআরল জাসাদু তাহানাত আনহু জুনুবুহু কামা ইয়াতাহানাত আনিশ শাজারি ওয়ারাকাহা। আমি নবী আমার ইরশাদ করেন, যারা আল্লাহর ভয়ে নিজের শরীরকে কাঁপিয়ে নেয়, যারা আল্লাহর ভয়ে নিজের শরীরে জ্বালা এসে যায়, যারা আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ নিজেকে কাঁপিয়ে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে এমন ভাবে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেয়, যেমন গাছের পাতা আপনারা লাল হয়ে গেলে একটু আপনার ঝুলারে ঝরঝর করে পড়ে, সেই রকম তার শরীর থেকে তার জীবনের গুনাহগুলো, পাপগুলো আপনার ঝরে যায়। জ্বলে বলো সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা করতে পেরেছে নিজের আত্মাকে পরিচ্ছন্ন। আর শোনো, আল্লাহ পাকের জিকির আজকার করলো, আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ এই ইবাদত বন্দেগী তথা নামাজ আদায় করলো, তারাই হলো আপনার পূর্ণ কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ কামিয়াব হওয়ার জন্য তৌফিক দান করেন। জোরে মুখ খুলে বলুন আমিন। সদ্য সুধী সমাজ, তো আসুন আমার আপনার গৌসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দনা সনদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্নার দরবারে বেশ কিছু আপনার শিষ্যরা আছেন, ছাত্ররা আছেন। ছাত্ররা বলছে, হুজুর একটু সামনে ঈদ সম্বন্ধে আমাদেরকে কিছু তালিম দেন, কিছু শিক্ষা দেন। তো বড় পীর গৌসে আজম শোনার সাথে সাথে এই দোস্ত যেন কেঁপে উঠলেন, গৌসে আজম যেন কেঁপে উঠলেন। বাবা তোমরা বলো, খালকে গোয়তকে ফরজ রোজ ঈদ
खुशी दर रूहे हर मोमी पदीदस मुरादर मुल्के खुद आरोज ईदस के बाई रोज बाईमा बामीरम একবার বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সুধী সমাজ, বড় পীর গাউসে আজম যিনি ওলিকুলের শিরোমণি, জ্ঞানী গুণী, অতি সম্মানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু আকবার, তোমরা বলো যে আগামী দিন খুশির দিন, শোনো, আর এই খুশির জন্য আজ সারা দুনিয়া মাতওয়ারা। শোনো, আব্দুল কাদিরের জন্য সেই দিন হবে খুশির দিন যে দিন আব্দুল কাদির ইমানের সাথে দুনিয়াতে বিদায় নেবে। ইমানের সাথে আব্দুল কাদির যেদিন বিদায় নেবে সেদিন হবে আব্দুল কাদিরের জন্য খুশির দিন। আজ আব্দুল কাদিরের জন্য খুশির দিন নয়, আজ আনন্দের দিন নয়। বাবা, তোমরা আনন্দের আলোচনা করো, আরে আনন্দের আলোচনা করিও না। বিরাদারান ইসলাম শুনুন, হ্যাঁ, আমরা আনন্দের আলোচনা করি। আমার নবী মুস্তাফা জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোস্ত বলেছেন যে যখন ঈদের দিন হয়ে যায়, রব্বুল আলামিন জাল্লা শানাহু ওয়া আম্মানা ওয়ালাহু, দোস্ত আল্লাহ নিজের ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো তো লক্ষ লক্ষ মানুষের জমায়েত কেন। আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার দিকে তাকাবেন। ইদা কানা ইয়াউম ঈদিহিম ইয়ানি ইয়াউম ফিতরিহিম বাহিয়া বিহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা যখন দেখবে, আল্লাহ বলবেন, ব্যাপারটা কি ফেরেশতা বলো, রব্বুল আলামিন আজকে তারা মুজরি নামার জন্য একত্রিত হয়েছে। কিসের মুজরি? আল্লাহ তোমার অর্ডার পূর্ণরূপে তারা পালন করেছে। সে অর্ডারটা কিসের অর্ডার? সে অর্ডারটা হলো সওমের অর্ডার। সে তারা সম্পূর্ণভাবে কামা হাক্কাহু তারা আদায় করতে পেরেছে। ফলে আজ তারা মুজরি নামার জন্য আপনার দরবারে বিনয়ের জন্য তারা উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তারা ফেরেশতা বলো তো, তাহলে তাদেরকে আমি দেবটা কি? বলে, আল্লাহ তাদেরকে পূর্ণ মজুরি দিয়ে দাও, এক পয়সাও তাদের কাটিও না। তাদেরকে পূর্ণ মজুরি দাও, এক পয়সাও তাদের কাটিও না। রব্বুল আলামিন বলবেন, শোনো আমার ফেরেশতারা, আসসাওমালি ওয়া আনা আজজি বিহি, আসসাওমালি ওয়া আনা উজজা বিহি, আও কামা কাল, দুটোই রিওয়ায়েতে এসেছে। দোস্ত, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, এই রোজা হচ্ছে আমি আল্লাহ আমার জন্য, আমি আজ নিজের কুদরতের হাতে আমি আমার বান্দাদেরকে সওয়াবটা দেব, তার বিনিময়টা দেব, তাদেরকে তার মজুরিটা দেব। দোস্ত, আল্লাহ এ কথাও বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার সওয়াব আমি আল্লাহ স্বয়ং হলাম তার সওয়াব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, এক রোজাদার যদি আল্লাহকে পেয়ে নিতে পারে, এক আল্লাহকে যদি হাসিল করতে পারে, খোদাকে যদি পেয়ে যেতে পারে, তো আল্লাহকে যখন আমরা পেয়ে গেলাম, খোদাকে যখন আমরা পেয়ে গেলাম, রব্বে কাদির জুল জালালকে যখন আমরা পেয়ে গেলাম, সে মহান মাহবুদকে যখন আমরা পেয়ে গেলাম, দোস্ত আল্লাহু আকবার, সে বিশ্ব নিয়ন্তা রহমানুর রহিম, করুণাবান করুণাভীন, তাকে যদি আমরা পেয়ে গেলাম, তো দোস্ত তাকে পাওয়ার পরে আর আমাদের কিছু পাওয়ার থাকে না। সুতরাং দোস্ত, আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর সান্নিধ্য লাভ করার আমাদের আপনাদেরকে তৌফিক দান করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা নিজের আত্মায় করলো পরিচ্ছন্ন, আর যারা আল্লাহর জিকির আজকার করলো এবং ধার্য সময়ে আল্লাহর ইবাদত দোস্ত নামাজ আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না খোদা গো, যতক্ষণ পর্যন্ত আমরা নামাজে না বলেছি। আল্লাহ তোমার হাবিবের আমরা উম্মত না বলে দিতে পেরেছি। আল্লাহ তোমার মাহবুব আমাদেরকে নিজের উম্মত বলে যতক্ষণ পর্যন্ত কবুল করেনি খোদা, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মরণ দান করিও না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।